দেখবে কখনো কখনো দুপুরে খেতে বসার আগে সেদিন খুব একটা রাজকীয় খাওয়া দাওয়ার আয়োজন হয়নি জেনেও অকারণেই ভাবতে থাকি এ বাবা আজকে তো তেমন কিছু নেই, তাহলে কি দিয়ে খাবো। কিন্তু মিলিয়ে দেখো অদ্ভুতভাবে সেই দিনটাতেই তুমি দুটো ভাত বেশি খাও। আর গতকাল ছিল তেমনই একটা দিন। বৃহস্পতিবার লাঞ্চের মেনুতে ছিল চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি তরকারি আর বাটা মাছের ঝাল। তবে শুরুতেই ছিল নোটের শাক সিজনের প্রথম সেই সবজি যেই নামে ছোটবেলা থেকে আজ অব্দি আমায় মা বারংবার ডেকে রীতিমতো ইফটিজিং করে থাকে, কিন্তু আমি তো জানি আমি কি, তাই ওইসব কথায় পাত্তা দিই না, বাদ দাও। তারপর চিংড়ি মাছ দিয়ে বানানো পাঁচমিশালি তরকারিটা ঢেলেই ছোট ছোট চিংড়ি মাছগুলো বেছে খাওয়া শুরু করলাম। আর এটা ভালো না খারাপ অভ্যাস জানি না, তবে বাইরে গিয়েও আমি এরকম করি। খুব সাধারণ এই তরকারিটায় চিংড়ি মাছ পড়তেই যেন অসাধারণ হয়ে উঠেছিল। আর তার ফলস্বরূপ দেখতেই পাচ্ছ যে থালার বারোয়ানি ভাত আমি এই তরকারি দিয়ে সাটিয়ে ফেলেছিলাম। তবে সম্পূর্ণ কৃতিত্ব শুধু চিংড়ি মাছের নয়, আমার মার হাতের ভেলকিও আছে বটে। যাই হোক, আরো বেশ খানিকটা ভাত নিয়ে সর্বশেষ আইটেম মানে বাটা মাছের ঝালটাও ঢেলে নিলাম। তবে এই জ্যান্ত বাটা মাছের সাইজগুলো কিন্তু খুব একটা ছোট ছিল না, আর এই বাটা মাছের ঝালটাও কিন্তু বা জম্পেশ বানিয়েছিল। সব মিলিয়ে যেটা ভেবেছিলাম তার উল্টোটাই হলো। অন্য দিনের তুলনায় গতকাল অনেকটাই বেশি খেয়ে ফেলেছিলাম। আর আমি এই ধরনের মাছের মাথা চিবিয়ে ফেলে দিই না, পুরোটাই খেয়ে ফেলি। তোমরাও কি এরকম করো? তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আসলে আমি যে রাক্ষস নই সেটা কনফার্ম হতে চাই। ধন্যবাদ।